ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম। হে মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কার ইবাদত? রবের। প্রতিপালকের ইবাদত করো। রব আবার কে? পরবর্তী অংশ আল্লাহ বলছেন আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে তৈরি করছেন, সৃষ্টি করছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যে সমস্ত জাতি ছিল তাদেরকে তিনি তোমাদের আগে পূর্ববর্তীদেরকে তৈরি করছেন। উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে তাকওয়াবান হতে পারো, পরহেজগার হতে পারো। এরপর আয়াতে বলছেন রব আবার কে? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি জমিনকে বানাইছেন বিছানা। ওয়াস সামাআ বিনাআ, আকাশকে বানাইছেন ছাদ। জমিনকে বিছানা, আপনি যেখানে শুইতে মনে চায় শুইতে পারবেন। এমন যদি থাকতো 1 ফিট উঁচু আর 1 ফিট সমতল আর 1 ফিট গর্ত, সোজা করতে পারতেন কামলা নিয়ে? এমন আল্লাহ জমিনকে সোজা করছেন, আপনি লেপ তুসুক লাগবে না, আপনি এখানে শুয়ে ঘুমাইতে পারবেন। আকাশকে ছাদ বানাইছেন। ওয়া আনজালা মিনাস সামাই মাআন, আকাশ থেকে তিনি বৃষ্টি বর্ষণ করেন। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এবং এর মাধ্যমে তোমাদের জন্য তিনি ফসলাদি রিজিক হিসেবে তৈরি করেন। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, নির্দলের বহুবচন আন্দাত মানে সমকক্ষ, প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে না, প্রতিদ্বন্দ্বী। আল্লাহ বলছেন তোমরা জেনে শোনো, আনতুম তাআলামুন, জানার পরেও তোমরা কেন আল্লাহ তাআলার সামনে প্রতিদ্বন্দ্বী সাব্যস্ত করো? জানো যে আল্লাহ তোমাকে বানাইছেন, তোমার রিজিক দিবেন, সবকিছু করছেন, জেনে শুনে কেন তোমরা আল্লাহ তাআলার সাথে কি করো? প্রতিদ্বন্দ্বী স্থাপন করো কেন? সূরা বাকারা কোরআনে কারিমের 2 নম্বর সূরা, সিরিয়াল নম্বর 2। কোরআনে কারিমের বৃহত্তম সূরা, 286টি আয়াত, 40টি রুকু, মাদানী সূরা। মাদানী সূরা মাক্কি সূরা সংজ্ঞা হলো হিজরতের পূর্বে যেসব সূরা নাজিল হয়েছে সেগুলি বলা হলো মাক্কি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে যেসব সূরা নাজিল হয়েছে সেগুলি কি? মাদানী। মক্কি সূরার বৈশিষ্ট্য হলো এখানে তাওহীদ, রিসালাত, আখিরাত, ঈমানের বিষয়ে আলোচনা করা হয়েছে। এখানে ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করা হয়েছে। ছোট্ট ছোট্ট সূরা, সূরাগুলি একটু দুর্বোধ্য, একটু কঠিন। আমপারা সূরাগুলি দেখেন না কত মুখস্থ করা খুবই কঠিন, আর অর্থ অনেক কঠিন। আর মাদানী সূরাগুলি সহজ, সহজলভ্য, বুঝতে সহজ। সূরাগুলি বড় বড়। তারপরে এর মধ্যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে সম্বোধন করছেন। কি বলে সম্বোধন করছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। কারণ কি? ইয়া আইয়ুহান নাস বলে হে মানব জাতি তোমরা ঈমান আনো। ঈমান যারা আনছে এদেরকে আবার কি প্রশিক্ষণ দেওয়া দরকার? স্কুলে ভর্তি হওয়ার আগে আপনি নোটিশ জারি করছেন যে এই স্কুলে এই জিপিএর ভিত্তিতে কলেজে ভর্তি করা হবে, জেনারেল নোটিশ। যারা ভর্তি হয়ে গেছে এখন তাদেরকে প্রশিক্ষণ দিয়ে ভালো ছাত্র বানাইতে হবে কিনা, ঠিক কিনা বলেন? প্রশিক্ষণ দিতে হবে না? তখন কলেজের প্রিন্সিপাল বা অফিসের প্রধান নোটিশ করে, তো তারা এই কলেজের এই প্রতিষ্ঠানের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, সংশ্লিষ্ট সকলের জন্য। কারণ প্রিন্সিপালের দায়িত্ব হলো সে দায়িত্বশীল পুরা প্রতিষ্ঠানে কর্মচারী, শিক্ষক সহ ছাত্রছাত্রীদের। এই জন্য ছাত্রছাত্রীদের শুভাকাঙ্ক্ষী হয়ে বিভিন্ন সময় বিভিন্ন নোটিশ জারি করে, কিনা বলেন? তেমনি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে খুব মহব্বত করেন, পছন্দ করেন। যারা ঈমান আনছে এই মহব্বতের বান্দাদেরকে তিনি বিভিন্ন সময় নোটিশ জারি করেছেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদারগণ সালাত কায়েম করো, সিয়াম ফরজ করা হলো, হজ করো, এটা করো, ওটা করো, এটা করো না, ওটা করো না। এগুলির মাধ্যমে বিভিন্ন সময় আল্লাহ রাব্বুল আলামিন নোটিশ জারি করছেন, ঈমানদার হিসেবে তিনি সম্বোধন করছেন। তো এখানে সূরা বাকারার 1 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত, 1 থেকে 5 মুত্তাকির বৈশিষ্ট্য, 6-7 কাফেরদের বৈশিষ্ট্য, 8 থেকে 20 পর্যন্ত 13টা আয়াত মুনাফিকদের বৈশিষ্ট্য আলোচনা করছেন। পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা 3টে ভাগে বিভক্ত করছেন, মুত্তাকি, তারপরে হলো কাফের, মুনাফিক। এই 3টি বৈশিষ্ট্য একত্র করছেন কইরা ইয়া আইয়ুহান নাস সম্বোধন করছেন। তাফসীরকারে বলছেন মাদানী সূরার মধ্যে আবার ইয়া আইয়ুহান নাস কেন ঢোকানো হলো? যদি বৈশিষ্ট্যের মধ্যে বলছি মাদানী সূরার মধ্যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এখানে কেন ইয়া আইয়ুহান নাস ঢোকানো হলো? কোন কথা বুঝতেছেন কিনা? মূল হলো আল্লাহ রাব্বুল আলামিন একটু নিচে নেমে পৃথিবীর সমস্ত মানুষকে আহ্বান করছেন যে তুমি আল্লাহকে বিশ্বাস করো না করো, তুমি নাস্তিক আস্তিক, তুমি কাফের মুনাফিক হতে পারো, মুত্তাকি হতে পারো, তোমরা সবাই মানুষ। তোমরা কি? সবাই মানুষ। মানুষের দাবি নিয়ে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু, তোমরা ইবাদত করো রাব্বাকুম, তোমাদের রবের। কারণ যেহেতু তোমরা আল্লাহ তাআলাকে রব হিসেবে মানো। রুবুবিয়তের ক্ষেত্রে তাওহীদুর রুবুবিয়াত, আল্লাহ তাআলা খাওয়ান, পালেন, তৈরি করছেন, সবাই জাহেলিয়াতের যুগের লোকেরা সবাই বিশ্বাস করতো। কিন্তু তাওহীদুল উলুহিয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ একক, ইবাদত পাওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ,
এটা তারা মানতে রাজি ছিল না, কিন্তু আল্লাহ যে রব তারা এটা মানতেন, 100% তারা বিশ্বাস করতেন। এই যে আল্লাহ তাআলা রব শব্দটি ব্যবহার করছেন যে হে মানুষ, ওই ইমানদার বাদ দিলাম, যাও তুমি মুনাফিক, তুমি কাফের, তুমি মুত্তাকি, তোমরা যাই হোক, তোমরা তো মানুষ, মানুষ হিসেবে তুমি রবকে মানো, তোমার রবকে মানো, রবের ইবাদত করো। রবের পরিচয় আল্লাহ তাআলা অনেক জায়গায় দিয়েছেন, হে রাসূলুল্লাহ ইনসান তাহুমান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন আকাশ জমিনকে সৃষ্টি করেছে, ওয়াসাখারাস শামসা ওয়াল কমার, চন্দ্র সূর্যকে নিয়ন্ত্রণ করেন, লায়াকুলুন্নাল্লাহ, তারা বলবে অবশ্যই অবশ্যই আল্লাহ। তারা কিন্তু বিশ্বাস করতো যে আকাশ জমিন কে সৃষ্টি করছেন, এই যে আল্লাহ বলছে যে কাজ করো, তোমরা আল্লাহ নাম আল্লাহ বাদ দাও, তোমাদের রবের ইবাদত করো। রবের যে রব তোমাকে তৈরি করছেন, আল্লাহ যে খলাকাকুম, যিনি তোমাদেরকে তৈরি করছেন, আল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদেরকে বানাইছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা নিজেদেরকে বেঁচে চলতে পারো, আত্মরক্ষা করতে পারো। তাকওয়া শব্দের আমি বিশ্লেষণে যাব, এর মধ্যে ইবাদতের বিশ্লেষণ আসবে, তারপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওদিকে গেলাম, ইয়া আইয়ুহান নাস বলে পৃথিবীর সমগ্র মানব জাতিকে অন্তর্ভুক্ত করছেন। সূরা বাকারার 1 থেকে 6 পর্যন্ত যে 5 নম্বর পর্যন্ত আয়াত আপনারা দেখেন, আলিফ লাম মিম হরফুল মুকাত্তাআত, কোরআনে কারীমের 31টা সূরার আগে আয়াতগুলি আসছে। মুফাসসিরিনে কেরাম অনেক ব্যাখ্যা করছেন, মূল পয়েন্টে এসে সবাই একমত হয়েছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, এটার সঠিক অর্থ একমাত্র আল্লাহ তাআলাই জানেন। কে জানেন? আল্লাহ তাআলা জানেন। আয়াতে মুতাশাবিহ এটা দেওয়া হয়েছে জাহেলিয়াতের যুগের লোকদের চ্যালেঞ্জ করার জন্য, কাফেরদেরকে, যে তোমরা যে বলছো কোরআনে কারীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি মানব রচিত, তাহলে তোমরা কোরআনের মতো একটা কোরআন, একটা সূরা বানিয়ে নিয়ে আসো। চ্যালেঞ্জ ঘোষণা করা হলো, নিয়ে আসো না। চ্যালেঞ্জ করার জন্য, চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আরো বড় বড় কবি সাহিত্যিক চিন্তা করলো, আসলে তো এটা তো বানানো হতে পারে না। তারা বললাইছে হাযা কালামিল বাশার। যখন ইন্না আ'তাইনাকাল কাউসার নাজিল হলো, খেয়াল করবেন 3টে আয়াতের শেষ বর্ণ র, ইন্না আ'তাইনাকাল কাউসার, শেষে কি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, শেষে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, কি বর্ণ র। 3টে আয়াতের অন্তমিল র দিয়ে শেষ করছেন। যখন এই সূরা নাজিল করে বললেন এটা বানানো, তখন তারা বললেন যে এটা সম্ভব না, লাইসা বিন হাযা কালামিল বাশার, এটা কোনো মানুষের কালাম হতে পারে না। সূরা ফিল যদি তেলাওয়াত করেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, শেষে কি বর্ণ লাম, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, কি ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল, কি লাম। 5টা আয়াতের। আবার যদি সূরা নাস পড়েন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, সিনা। সূরা ইখলাস যদি পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কি বর্ণ দাল। সূরা মারইয়াম যদি পড়েন, কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া ইজনাদা রাব্বাহু নিদান খাফিয়া, জাকারিয়া খাফিয়া ইয়া 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 দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়াম শেষ করেছেন, বলেন সুবহানাল্লাহ। এরপর বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা কি পথপ্রদর্শক। মুত্তাকি কেন বলছেন? আবার সূরা বাকারা 183 নম্বর আয়াতে বলছেন, 84 নম্বর আয়াতে, কোরআনকে আমি রমজান মাসে নাজিল করেছি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস, সমগ্র মানব জাতির জন্য কোরআন হেদায়েত। ওখানে বললেন সমগ্র মানব জাতির জন্য, এখানে বলেন মুত্তাকির জন্য। দুইটা আয়াতের তাফসীর সমন্বয় করেছেন মুফাসসিরিনে কেরাম। সমগ্র মানব জাতির জন্য কোরআন হেদায়েত, কিন্তু কোরআন থেকে সবচেয়ে উপকৃত হবে মুত্তাকিরা। তারা সবচেয়ে বেশি এখান থেকে লাভবান হবে। যার পেট খারাপ, ওর পোলাও খাওয়ালে আরো পেট খারাপ হবে। যার পেট ভালো, ওর পোলাও খাওয়ালে পেট ঠিকবে। যে মুত্তাকি ঈমান আছে, তার কোরআনের আয়াতের দ্বারা তার ঈমান বৃদ্ধি পাবে, ঈমান আরো তাজা হবে। কথা বুঝতেছেন কিনা? মুত্তাকির কথা বলা হয়েছে যে কোরআনে কারীম পুরা মানব জাতির জন্য হেদায়েত, কিন্তু মুত্তাকির জন্য এখানে বিশেষ করে হেদায়েত। মুত্তাকিদের জন্য আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি কারা? যারা অদৃশ্য ঈমান আনে, ওয়ায়ুকিমুনাস সালাত, সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া, আমার দেওয়া রিজিক তারা আল্লাহর রাস্তায় খরচ করে, বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক, আপনার আগে যা নাযিল করা হয়েছে, পরে যা নাযিল করা হয়েছে, তারা বিশ্বাস স্থাপন করে। আসমানি কিতাবে বিশ্বাস স্থাপন করা ঈমানের মধ্যে আছে কিনা বলেন? যে আলাদা আয়াত আনার কারণ কি? আলাদা আয়াত আনার কারণ হলো ইহুদি খ্রিস্টানরা আহলে কিতাব দাবি করত, কিন্তু রাসূলের প্রতি তারা ঈমান আনে নাই। আল্লাহ তাআলা বললেন যদি মুমিন হতে চাও
তাহলে আপনার প্রতি যে নাজিল করা হয়েছে, আগে যে নাজিল করা হয়েছে বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি ইয়াকিন দিয়ে বিশ্বাস করবে। আখিরাতের প্রতি ইয়াকিন, ঈমান এবং ইয়াকিন দুইটা শব্দ, কিন্তু ইয়াকিন অর্থ দৃঢ় বিশ্বাস, চোখ দিয়ে দেখার পরে যেমন বিশ্বাস এমন বিশ্বাস। আখিরাতকে যদি এমন বিশ্বাস কেউ করেন যে আমি যেন জান্নাত জাহান্নাম দেখতেছি, তাহলে আপনার দ্বারা কোনো খারাপ কাজ হওয়া সম্ভব না। তারপরে কাফেরের কথা স্পষ্ট দিয়ে আগে শেষ করে দিয়েছেন। মুনাফিকদের ধারাবাহিক আলোচনা, কারণ ইসলামের চরম সূত্র ছিল মুনাফিক, বাহ্যিক ঈমান, ভিতরে করছে ক্ষতি। এরপরে এই যে আয়াতের বিষয় যে উবুদু রাব্বাকুম, তোমরা তোমার রবের ইবাদত করো। ইবাদত কাকে বলে? আল্লাহর আদেশ মানা ইবাদত, নিষেধ বর্জন করা কি ইবাদত। এরপর রাস্তে বলছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যে তাকওয়া অর্জন করতে পারো। আমি শেষের দিকে আসছি, তাকওয়া শব্দটির অর্থ বেঁচে থাকা। তাকওয়ার আল বেকায়েত মাসদার থেকে হল বেঁচে থাকা, আত্মরক্ষা করা। ওকিনা আযাবান নার, আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অর্থাৎ আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচা। আল্লাহর যদি নিষিদ্ধ কাজ আছে, সমস্ত নিষিদ্ধ কাজ থেকে নিজেকে কি করা? আত্মরক্ষা করা। এটা তাকওয়া, পরহেজগার, বেঁচে বেঁচে চলা, অর্থাৎ আল্লাহকে ভয় করবেন। কেন? আল্লাহ কি বাঘবালক নাকি? এই ভয়, শ্রদ্ধার সাথে ভয়। শিক্ষককে মানুষ ভয় করে, আব্বাকেও ভয় করে, পিতাকেও, আবার ডাকা চোরেরও ভয় করে। আল্লাহকে কি করতে ভয় করে? শ্রদ্ধার সাথে ভয় করবেন, মানে আল্লাহর আদেশকে মানবেন, নিষেধকে বর্জন করবেন শ্রদ্ধার সাথে। মুরব্বী মানুষ যখন বলছে এই কাজটা করা যাবে না, যা করবো না, মুরব্বী যেহেতু বলছে যা এটা করতেছিল, মুরব্বী মানুষের কথা যেহেতু বলছে যা শ্রদ্ধা রেখেই করলাম, রাসেলের কথা আল্লাহ তাআলা যেহেতু বলছে কইরো না। আল্লাহর নিষেধ থেকে আত্মরক্ষা করবা, তাকওয়া আত্মরক্ষা করবা। আল্লাহর সমস্ত নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বেঁচে থাকবা, হারাম কাজ থেকে বেঁচে থাকবা। এই জন্য রব হিসেবে তিনি বৈশিষ্ট্য হলো, রব হলেন সে আল্লাহ তাআলা। আমাদের যা কিছু চাওয়ার আগে যিনি দিতে পারেন তিনি হলেন আলম। আর ওয়াতে কি জিজ্ঞেস করছিল? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? দুনিয়াতে রবের পরিস্থিতি দিয়েছেন আলহামদুলিল্লাহ রব্বিল। কবরের মধ্যে প্রথম প্রশ্ন কি হবে? মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুক, তোমার রব কে, তোমার নবী কে, তোমার দিন কি? দিন হলো কি? রব। রবকে এই প্রশ্ন করা হবে। সুতরাং রবের উপরে যদি জিন্দেগি না করেন, রব চাই জিন্দেগি না করেন, খালি আল্লাহ মুখস্থ করে মনে থাকবে আমার দিন হোক, তোমার দিন কি? দিন হলো কি? ইসলাম। ইসলাম অর্থ কি? আত্মসমর্পণ করা। মুসলিম অর্থ আত্মসমর্পণকারী। সুতরাং আল্লাহ তাআলার কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হবে। ইসলাম অর্থ শান্তি, কোথাও লেখা নাই। ইসলাম যারা মানবে তাহলে শান্তি আসবে। ইসলামের মূল ধাতু সিলমুন বা সালাম অর্থ শান্তি। ইসলাম মানে সারেন্ডার করা, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করবেন। আল্লাহর কাছে যখন নিজেকে সারেন্ডার করবো তখন কি আসবে? শান্তি আসবে। আর নবীন, তোমার নবীকে, নবীর জীবন এবং জিন্দেগি সুন্নতের ইত্তেবা করতে হবে, তাহলেই আপনি নবীর সেদিন শাফায়াত পাবেন। নবী পরিচয় চিনতে পারবেন, তাহলে চিনতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা নিজেরা যতটুকু আলোচনা হলো, যেহেতু ব্যাখ্যায় যেতে পারলাম না, এই সূরা এই বাকারার 21-22 নম্বর আয়াতের আলোকে সেখানে 1 থেকে 20 পর্যন্ত বিশ্লেষণ করে মানব জাতিকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। মুত্তাকির বৈশিষ্ট্য, মুনাফিক এবং কাফের। সবাইকে আল্লাহ তাআলা ডেকে বলছেন তোমরা তোমার রবের ইবাদত করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এটা দাবি যদি না করো তুমি নিমুখ হারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি নিমুখ হারাম। এত কিছু দেওয়ার পরে সে গুণ গায় না, নুন খায় গুণ গায় না, নিমুখ হারাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন এবং জিন্দেগি গঠন করার তৌফিক দান করুক।